यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाईर करे चरण वंदन जहाँ हुईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तः सन्तो बलं बलम्। प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि नववय रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निरजन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला किलिमाधुर्य सीमा। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহামহিমার অনুভূতি প্রাপ্ত হয়ে আর সাধকা বেশে তাকে 9টি বস্তুর পরাবধি রূপে বর্ণনা করছেন এই শ্লোকে। বলছেন শ্রী রাধারানী প্রেমোল্লাসৈক সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্য সীমা, সৌন্দর্যসৈক সীমা, কিমপি নববয় রূপলাবণ্য সীমা। শ্রী শ্রী রাধারানী প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরাবধি স্বরূপা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা অর্থাৎ পরাবধি, সৌন্দর্যসৈক সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, এবং কিমপি নববয় রূপ লাবণ্য সীমা, কোনো অনির্বচনীয় নবীন বয়স রূপ লাবণ্য ইত্যাদিরও তিনি পরাবধি। লীলা মাধুর্য সীমা, নিজজন পরমোদার্য বাৎসল্য সীমা, তিনি লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও তিনি পরাবধি। সারাধা সখ্য সীমা, তিনি সুখেরও সীমা, এবং রতিকলা কেলি মাধুর্য সীমা, রতিকলা কেলি মাধুর্যেরও তিনি সীমা স্বরূপা। সারাধা জয়তী, সে রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা তিনি যে প্রথমেই প্রেমোল্লাসৈক সীমা এই গুণটির কথা উল্লেখ করেছেন, এই বিষয়ে এই প্রেমে শ্রী শ্রী রাধারানী যে পরিমাণগত বিচারে এবং প্রেমের জাতিগত বিচারে যে তিনি চরম পরাবধি রূপা, তাঁরা মহাজন বাণীতে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস পেয়েছি। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ তিনি তাঁর প্রেম সম্পূর গ্রন্থে লিখেছেন যে দেবাঙ্গনা রূপধারী শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধারানী বলছেন যে সখী, আমার প্রিয়তম, আমার প্রেমকে যদি সুমেরুর তুল্য মনে করেন, তাহলে অন্যান্য গোপীর সমষ্টিগত প্রেমকে তিনি 3-4টি সর্ষপের তুল্যও দেখেন না। তো তাই যদি হয়, কোথায় সুমেরু আর কোথায় 3-4টা সর্ষপ? তাহলে এই হিসাবে রাধারানীর প্রেমকেই পরম মহান বলা হোক এবং অন্যান্য গোপীর প্রেমকে আর মহান বলার দরকার নেই, সেগুলিকে অনু বললেই হয়। কারণ সর্ষপের সঙ্গে যখন নিজেই দৃষ্টান্ত দিচ্ছে,
এইরূপ প্রশ্ন আসতে পারে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে এই যে মধুর রসনায়িকা গুণ বৃন্দাবনে, এ রাধারানী যে আছেন তার সঙ্গে ক্রীড়ারস আস্বাদনের জন্য সব গোপী সেই ক্রীড়াটিকেই পরিপুষ্টি সাধন করছেন। রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। এগুলি রসের উপকরণ স্থানীয় সব, সুতরাং মহানেই বটে। তার কারণ বললেন, যেহেতু রাধা প্রেমের পরিপুষ্টি সাধন করছেন তারা। প্রশ্ন হতে পারে, যখন রাধা প্রেম বিভু পরম মহান, তখন তাকে আবার পরিপুষ্টি কি সাধন করবেন অন্যান্য গোপী? মানে এই তো প্রেমটি এই প্রকার। রাধারানীর প্রেম বিভু হলেও তার একটা বিরুদ্ধ শক্তি আছে। অতএব বিরুদ্ধ শক্তিতে বিভু বা ব্যাপক হলেও নিরন্তর বর্ধিত হয়ে থাকে এই প্রেম। যদ্যপি রাধার প্রেমের বাড়িতে নাই ঠাঁই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়বে সদাই, ক্ষণে ক্ষণে বাড়ছে। সে যে বর্ধনটা, সেই বর্ধন কার্য করছেন সব গোপী। এই জন্য শ্রী শ্রী রাধারানীকে মুখ্য বা কেন্দ্র করে আর এই ৩০ কোটি গোপীর 4টা ভাগ করা হয়েছে রাধারানীকে নিয়ে। কতগুলি আছেন রাধারানীর সপক্ষা, চন্দ্রাবলী প্রভৃতি আছেন বিপক্ষা, শ্যামলা প্রভৃতি আছেন শ্রীতপক্ষা, ভদ্রা প্রভৃতি আছেন তটস্থ পক্ষা। তো এই যে 4 প্রকার গোপী, সকলের এই প্রেমের মুখ্য কার্যই হচ্ছে শ্রী শ্রী রাধারানীর প্রেমের পরিপুষ্টি সাধন করা। যেমন সপক্ষাগণের কথা আমরা বলছি, যখন সখী প্রকরণ গোস্বামী পাদ আরম্ভ করছেন শ্রী উজ্জ্বলে, তখন লিখছেন, প্রেম লীলা বিহারাণাং সম্যক বিস্তারিকা সখী বিশ্রম্ভ রত্ন পেটি চ তত সুষ্ঠু বিবিচ্যতে। এই যে সপক্ষা, এরা প্রেম লীলা এবং বিহারের বিবর্ধিকা, বিস্তারিকা। প্রেম লীলা বিহারানাং সম্যক বিস্তারিকা সখী। সম্যক শব্দটা এইখানে দেখ, ব্যাখ্যায় যা লেখা আছে আনন্দচন্দ্রিকা টিকায়, সেটি আস্বাদন করলে তাই বোঝা যায়। শ্রী ব্যাখ্যাকার বলছেন এখানে বিস্তারত্র বিবর্ধনং বিখ্যাপনঞ্চ, এখানে বিস্তার বর্ধন করছেন প্রেমকে আর খ্যাপন করছেন তারা শ্রী শ্রী রাধারানীর প্রেমকে। শুধু প্রেম নয়, প্রেম ও লীলা বিহারানাং, প্রেম লীলা এবং বিহারকে। তো প্রেমকে বিবর্ধন এবং বিখ্যাপন করছেন কি রূপে? বলে রাধারানীর প্রেমকে পরকীয় ভাব। তো রাধারানীর প্রেমের কথা কৃষ্ণকে বলছেন, রাধারানীর প্রেমের প্রতি কৃষ্ণের প্রেমকে বাড়াচ্ছেন রূপ গুণ ইত্যাদি বলে।
আর কৃষ্ণের প্রেমের কথা রাধারানীর নিকটে বলছেন, তারও প্রেমকে বাড়াচ্ছে। তেমনি লীলা বিহার, যেমন মনে করুন যে অভিসারাদি লীলা, অভয় দান করছেন, সঙ্গে যাচ্ছেন, কত প্রকারে তাকে আশা সান্ত্বনা দিয়ে অন্তরে কত প্রকার সাহস দানাদির দ্বারা নিয়ে যাচ্ছে অভিসার লীলা। তারপরে বিবিধ লীলাতে ওই রাধারানীর সঙ্গে থেকে তার বন্যভাব উত্থাপন করছেন, কথা প্রসঙ্গের দ্বারা শ্রীকৃষ্ণের নিকটে তার দাবি সতী অলঙ্কারের প্রকাশ করছেন। ওলা সখী না থাকলে হবে না কোনোটা। সেই কিলকিঞ্চিত, কুট্টমিত, বিব্বুক ইত্যাদি সমস্ত ভাব আছে, ভাবকে তো রাধার মধ্যে সখী জাগাচ্ছেন এবং সময়ান্তরে স্থানান্তরে সেগুলিকে বিজ্ঞাপন করছে। তেমনি বিহার সম্পর্কাত্মক লীলা, রাতে শ্বশুরমাতা আছেন, গৃহপতি আছেন, তাদের ভয়ের থেকে সাহদান করছেন, রাধারানীকে নিয়ে যাচ্ছেন, শ্রীকৃষ্ণের সহিত মিলিত করে বিহারাদি লীলার পরিপুষ্টি সাধন করছেন। দান লীলা, মান লীলা, কুসুম চৌহান লীলা, নৌকা লীলা ইত্যাদিতে কাছে থেকে লীলাকে বর্ধন করছেন, খ্যাপন করছেন। এইখানে লিখছেন, তাহলে তারা নিজেরা কি পরম মহান প্রেম যখন রাধারানীর দ্বারা হবে না, বিনা আপি সখী তত্ত্ব সিদ্ধের অসম্যকত্বম মৃত্যর্থ। সখী যদি না থাকেন তাহলে এর অসম্যকত্ব হয়ে যাবে, এত আস্বাদনময় হবে না লীলা বিহার এবং প্রেম শ্রী শ্রী রাধা মাধবীর পারস্পরিক। তো সুতরাং প্রকৃতপক্ষেই এই সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সুতরাং পরম মহানই বটে, পরম মহান প্রেমের পরিপুষ্টি সাধন করছে। বিপক্ষাগণ কিন্তু সবার থেকে বেশি। চন্দ্রাবলী প্রভৃতি শ্রী শ্রী রাধারানীর প্রেমের মধ্যে নিয়ে আসছেন কত কত ভাব। খণ্ডিতা আনছেন, বিপ্লব্ধা আনছেন, মান নিয়ে আসছেন, কলহান্তরিতা নিয়ে আসছেন, স্বাধীন ভর্তৃকা নিয়ে আসছেন। এই সমস্ত যে বিপুল আস্বাদনময় যত ভাব এই পরম মহান প্রেমে প্রকাশ করছেন বিপক্ষা, চন্দ্রাবলী, পদ্মা, সভ্যা। সুতরাং গোস্বামীপাদ নিঃসংকোচে লিখলেন যে সপক্ষা এবং বিপক্ষা এই দুটি অতি রসপ্রদ। রাধা মাধবী লীলা পুষ্টি সাধনের জন্য এই সপক্ষা এবং বিপক্ষা অতি রসপ্রদ এবং তারও পরিপুষ্টি সাধন করছেন তটস্থ পক্ষা, স্থিত পক্ষা, শ্যামলা, ভদ্রা প্রভৃতি। মোট কথা শ্রীমতীকে কেন্দ্র করে। এই জন্যে পরাবধি স্বরূপা এ রাধারানীর প্রেম। তারপরে এই প্রেমের যে উচ্চতম সোপানগুলি বলছেন, আরুচ্চ পরমাং কাষ্ঠাং প্রেমা চিদ্দীপদীপন হৃদয়ং দ্রাবণ্যে স্নেহিত্ব ভিদীয়তে। তারপরেরটি হচ্ছে স্নেহ। তো স্নেহ কাকে বলা যায়? যখন প্রেম পরাকাষ্ঠা দশা প্রাপ্ত হয়ে
আরুহ্যং পরমাং কাষ্ঠাং প্রেমা চিদ্দীপ দীপন। চিদ্দীপের দীপন হচ্ছে দীপক। ব্যাখ্যাকার লিখেছেন প্রেম উপলব্ধির যে বিষয় হচ্ছে বিবর্ধক। যেমন একটা আলোর উপরে একটা আরো বেশি জ্যোতির আলোক দিলে যেন সেটি প্রকাশিত হয়, তেমনি প্রেমের উপরে এই স্নেহ এমন আলোকপাত করছে যে অনুভূতিটাকে আরো উজ্জ্বলতর করে তুলছে। প্রেম যখন চিদ্দীপ ও দীপক হয়, হৃদয়টিকে গলিয়ে দেয়, হৃদয়ং দ্রাবণীস, তখন তার নাম হচ্ছে স্নেহ। তো এই যে স্নেহ, এখন এরপর পরপর গোসাইপাদ ওই রাধারানীর যে পরাবধি প্রাপ্ত প্রেম, অন্যান্য সমস্ত গোপীর প্রেমকে বিভাগ করে পূর্বে রেখে আর রাধারানীকে পরে রেখেছে। এক ঘৃত স্নেহ আর একটি হচ্ছে মধু স্নেহ। তো এই ঘৃত স্নেহ চন্দ্রাবলীর আর মধু স্নেহ হচ্ছে শ্রী শ্রী রাধারানী। তো এখন ঘৃত বস্তুটি দেখুন স্বয়ং আশ্চর্য নয়, শুধু ঘি কেউ খায়? ও যখন কোনো মিষ্টির সঙ্গে মিশে তখন আশ্চর্য হয়। কিন্তু মধু জিনিসটি স্বয়ং যেমন মিষ্ট তেমনি নানা রস সমাধিতি। মধুতে বিন্দু বিন্দু ফুলের রস আনছে মধুকর, বিন্দু বিন্দু ফুলের রস আনছে সেই মৌমাছি, সেটা মধু তৈরি করছে। নানা ফুলের রসের সমাধিতে আছে। রাধারানীর যে মধু স্নেহ, এতে নানা রসের সমাধিতে আছে, মিলন আছে। চরম আশ্চর্য স্বয়ং, সংযোগের আর প্রয়োজন নেই। কিন্তু গোসাইপাদ বললেন মধু স্নেহাভাস যখন চন্দ্রাবলীর সেই ঘৃত স্নেহ আসে তখন ওটা আশ্চর্য হয়। এই রূপ বলার অভিপ্রায় কি? মধু স্নেহ তো একা রাধা। এই রাধারানীর প্রেমকে উল্লসিত করছে চন্দ্রার প্রেম নানাভাবে, বলেই এটি কৃষ্ণের আস্বাদ্য হচ্ছে, নচেত কোনো আস্বাদ নেই। যদি মাঝখানে পরম মহান প্রেমবতী না থাকেন। এই জন্যই যখন মধু স্নেহের দৃষ্টান্ত দিচ্ছেন তখন লিখছেন কৃষ্ণ বলছেন সুবলের প্রতি, হে সুবল, রাধা কেমন জানো? যেমন একটি অমৃতের যেন প্রতিমা, বিদ্রুতা দ্রবিত হয়ে আছে। সুতরাং সেই অমৃতের প্রতিমা দ্রবমূর্তি, দ্রববস্তুর আবার মূর্তি, গলিত স্নেহ। সুতরাং দ্রাবণ নেশ, তাই সখা রাধারানীর নামটি মাত্র যখন শুনি তখন আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্য হয়ে যায়। পূর্বর আগে বলেছেন সখা রাধা নাম কেবা শুনাইলে, শুনি মোর প্রাণ জুড়াইলে। ওই নামে আছে কি মাধুরী, শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, অমিয়া সাগরে যেন বাস। নামটি শুনে দেখিতে নয়নে লাগে সাদ,
এ যদুর নন্দন মনোকান্ত, মনে দেখতে স্বাদ হয়। মরি কোন বিধি আনি সুধানিধি, থুইল রাধক রাধিকা নামে, শুনিতে অমনি অবস তখনই মুরছি পড়ল হামে। রাধা নাম যেমনি শুনলাম, কোন বিধি, এই বিধির পরপারে জিনিস, কিন্তু নরবত লীলা তো, তাই পূর্বর আগে বলছেন মরি কোন বিধি আনি সুধা নিধি, সুধা মানে অমৃতের সাগর, থুইল রাধিকা নামে, শুনিতে অমনি অবস্থাপনি মুরছি পড়ল আমি, মূর্ছিত হয়ে গেলাম আমি। সখা কি আর বলিব আমি, সে দুটি আখর আমায় কইল জর জর, রা এবং ধা, কি দিয়ে আখরগুলি গড়া, সুধা অমৃতের সিন্ধু। অতএব সে দুটি আখর আমায় কইল জর জর, হইল অন্তরগামী। যার অন্তর্গামী হয়ে আরে রাধা অক্ষর তাকে এত জর্জরিত করে তুলল, সেই তিনি হচ্ছেন রসবৈষ আনন্দ ব্রহ্ম, আনন্দ ব্রহ্মীতি ব্যজনাথ। রসানাং রসতম সচ্চিদানন্দ ঘন সিন্ধু, সেই সিন্ধুর বুকে তরঙ্গ আনবে কে? একটা সমুদ্র আছে, তরঙ্গ নাই, আর একটা সমুদ্র আছে, উত্তাল তরঙ্গমালা। দুটি দৃষ্ট ভিন্ন ভিন্ন। যখন প্রশান্ত মহাসাগর দেখবেন একরকম, কোনো তরঙ্গ নাই, কিন্তু যখন তরঙ্গায়িত সিন্ধু দেখবেন পাহাড়ের মতো উচ্ছ্বাস, ঢেউ। এই প্রকার দিবারাত্র অবিশ্রান্ত অবিরাম সেই ঢেউ উঠছে। সেই অবিশ্রান্ত অবিরাম ঢেউ এই রাধা প্রেম সিন্ধু, কোটি কোটি সিন্ধু। এইরূপ ভাব মাধুরী, এইরূপ প্রেম মাধুরী, প্রত্যেকটি স্তরের মাধুরীগুলি এর উত্তাল তরঙ্গময়। এই জন্যই তো যোগমায়া এই সাক্ষাৎ আনন্দেরী শক্তিগণের ভিতরে এনে দিয়েছেন এই পরকীয় ভাবটি, তা না হলে এটি হতো না। এনেছেন তিনটা জিনিস, একটি হচ্ছে দুর্লভতা, একটি বহুবার্য মানতা, আর একটি হচ্ছে প্রচ্ছন্ন কামতা। নিজের জিনিসকে যোগমায়া দূরে সরিয়ে দিয়েছেন। যিনি রাধা কৃষ্ণ এক আত্মা, একই যে আত্মা, ভিন্ন নয়। শক্তিমান আর শক্তি, শক্তিমান হচ্ছেন বিশেষ্য, শক্তি হচ্ছে বিশেষণ, আর শক্তিমান হচ্ছেন বিশিষ্ট পদার্থ। ভেদ আছে কি? ভেদ তো নাই, কিন্তু দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। তো এই রস আস্বাদনের জন্য যখন এক দুই, তখন রস আস্বাদনের জন্য যতটা বাড়ানো দরকার, যোগমায়াকে বললেন তুমি তাই করো আমারই ব্রজলীলাতে। অতএব ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, ভাবটা উপপতি, উনি কারো উপপতিও নন, আর এরাও তার আনন্দিনী শক্তি। একটা তত্ত্ব আর একটা রস, দুইটিকে মিলিয়ে আস্বাদন করা দরকার। ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। আমি না জানি তাহা না জানে গোপীগণ, জানলে ভুর ভেঙে গেল।
যাকে অখণ্ড জ্ঞান শক্তি সেবা করছে তার আবার কি অজানা। কিন্তু ওই যে অঘটন ঘটন পটিয়সী, ওকে আদেশ দেওয়া আছে, আমি যদি এটা জানি, গোপীগণ জানেন, তাহলে তো সিন্ধুবত তরঙ্গায়িত হবে না। অতএব আমি না জানি, তাহা না জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। তখন এমন আকর্ষণ জাগায় পরস্পরে, ওই দুর্লভতা আর বহুবাহ্যমানতা আর প্রচ্ছন্ন কামতা। তখন সেই আকর্ষণ সইতে না পেরে ধর্ম ছাড়ি রাগে দুহে করায় মিলন। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আস্বাদ। আর এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। এই ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, এই রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। মহাপ্রভু এই রাগ মার্গের এই রাধা চরণ দাস্য আমাদের দান করেছে। অতএব এই রাধা তত্ত্বটিকে জানবার জন্যই তো আমাদের শ্রী শ্রী রাধা কুণ্ডে আসা। এখানেও যদি আমাদের নিজের সাধ্য সাধনার চরম যা, তা যদি আমরা জানতে না পারি, তাহলে আর কোথায় জানবো, আর কোথায় বা বুঝবো? যদিও এই রাধা তত্ত্বটি যেভাবে ইনি ব্যাখ্যা করছেন, সে কোটি কোটি সমুদ্রের মতো অগাধ দুষ্পার, জীব শক্তি কোন ছাড়। কিন্তু যারা লিখেছেন তারা তো ব্রজের রাধারানীর প্রিয় সখী মঞ্জরী। এর এক বিন্দু কণিকাও যদি সাধক জীবের ভাগ্যে আসে তো ধন্য। যদি কেউ মনে করেন বুঝি না, তো কি বলেন আপনি, কিছুই বোঝা যায় না, তো নাই বা বুঝলেন। যে বানাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সহ, এই অক্ষরগুলো যদি ঢোকে কানের ভিতরে, কি অদ্ভুত এই রাধার চরিত। কৃষ্ণের উপর যে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শ্রবণ মঙ্গলম কিমুত অর্থ বিচারেন, যারা অর্থটা গ্রহণ করতে পারছেন তারা যে পরম লাভবান হবেন তা তো কোথায়, আস্বাদন করবেন চরম। কিন্তু যারা বুঝছেন না, বললেন তারাও শুনুন। শুনতে শুনতে এই অক্ষরে তাদিগকে নিয়ে যাবে কৃষ্ণের প্রেম রাজ্যে। কৃষ্ণে উপজিবে প্রীতি আর বুঝিবে রসের রীতি। তো যদি রসই বুঝলেন আর কৃষ্ণ প্রেমে এলো, তাহলে আর বাকিটা থাকলো বুঝার কি, ফলটাই তো হল। কারণ প্রেমে অনুভূতি আর রস আর আস্বাদন ছাড়া আর কিচ্ছু নাই। তো সুতরাং এই হচ্ছে শ্রী শ্রী এই যোগমায়ার অপূর্ব চাতুরী। এই অরণিকার অন্তরালে কৃষ্ণের ইচ্ছাতেই এই প্রেমকে তো আকর্ষণময় করে তুলেছেন যোগমায়া। তাই নিজের এই জিনিস, কিন্তু বলছেন সখা রাধা নাম শুনলেই পাগল। হুদুটি আখর হইল জড়জোর, হইল অন্তরগামী। এই জন্য এই গোস্বামী পাদ লিখেছেন, উপাস্যা রাধা উপাসক গোবিন্দ। হে রাধা তত্ত্বের কালিন্দী তট কুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবৎ যৎ পদজ্যোতি ধ্যান পর সদা জপতি যাং প্রেমাশ্রুপূর্ণ হরি।
শ্রীহরি যিনি সারা বিশ্বের মনকে হরণ করেন, তিনি কালিন্দী তটে যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন? রাধারানীর ভজনের জন্য, তাকে সাধনা করার জন্য একটা কুঞ্জ মন্দিরে প্রবেশ করছেন। আর যোগীন্দ্রাবাদ যৎপদজ্যোতি ধ্যান পর, ওই যোগীন্দ্রের মতো রাধারানীর চরণ জ্যোতিকে ধ্যান করছেন। জপতি যাং প্রেমাশ্রু পূর্ণ হরি, আর রাধা রাধা জপ করছেন, আর অশ্রু নীরে ভাসছেন। এমনি এই রাধা সুধার প্রতিমা। তাই বললেন রাধা চিত্তটিকে এভাবে দ্রবিত করে থাকে আমার সুধার প্রতিমা রাধা, যার এই মধু স্নেহ। গোস্বামী পাদ বললেন অত্র দিতে এভাবে জাতু ন তৃপ্তির দর্শনাদিসু। যদি এই স্নেহ আসে হৃদয়ে, তখন আর অভিষ্টের দর্শন করে আর আশা মিটে না। প্রেমের থেকে স্নেহ লক্ষণের এই একটি বৈশিষ্ট্যের কথা বলছে। ন তৃপ্তি কেমন? দর্শন দু একদিন নয়, সামান্য সময় নয়, যুগ যুগান্ত। জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরোপিত ভেলো ন তৃপ্তির দর্শনাদিসু। রাধারানী বলছেন জনম অবধি হাম রূপ নেহারিনু, জন্মাবধি রূপ দেখলাম, কিন্তু নয়ন না তিরোপিত ভেলো। কিন্তু কোনো সাধক সাধিকার মতো, রাধারানীর বা অন্য কোনো প্রেমিকের মতো রাধারানীর নয়ন নয়। গোবিন্দের নিজের অনুভূতি, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। কিন্তু এই প্রেম দ্বারে সেই পরম মহান প্রেম, নিত্য রাধিকা একলি, একা রাধা, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। কৃষ্ণের মাধুর্যামৃত কোটি কোটি সিন্ধু, অমৃতের সিন্ধু, কতটা পান করবেন? খুব পিপাসিত আপনি, পেট ভরে খাবেন, তো সব সমুদ্রটা পান করবেন? এক গ্লাস খান, এক ঘটি, তার বেশি তো নয়। কত বড় কুক্ষি! কিন্তু তেজ এমনি বস্তু, এইটুকু ঋষি অগস্ত্য, তাঁর আবার গন্ডুসটা কত বড়, ওনার আকারে তার গন্ডুসটা কত বড় হবে, কিন্তু 7 সমুদ্রের জলকে পান করলে। তেজ এমন জিনিস। তো সুতরাং সেই তেজময়ী রাধা, যিনি সমগ্র কৃষ্ণ মাধুরীর সিন্ধুকে গন্ডুসে চুলকিত করছেন অগস্ত্যের মতো, তবু হায় হায় করছেন। জনম অবধি হাম রূপনে হারিনু নয়ন না তিরোপিত ভেলো, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু, তবু হিয়া জুড়ানো না গেল। তো কতদিন লীলা? 11 বছর লীলা, তার মধ্যে কৈশোর, আর কত সময়? রাধারানী বলছেন লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখি, লক্ষ লক্ষ যুগ। কিন্তু যেখানে রাধা কৃষ্ণের লীলা, সেই জায়গায় নরবৎ বা এই বিশ্বের মতো দিনগুলি বা তাঁদের লীলাগুলি লিখিত হলেও আসলে তা নয়। সুখমণি লিখেছেন ব্রহ্মরাত্র উপাবৃত্তে, রাত যখন হলো, এক ব্রহ্মা রাত্রি চলে গেল,
4000 যুগ, এক রাত। ততক্ষণ পর্যন্ত ব্রজবাসী 4000 যুগ ঘুমালেন, ওরা তো 4 প্রহরেই ঘুমাবে। অচিন্ত শক্তিতে যেখানে কৃষ্ণের লীলা, রাধারানীর লীলা, সেই জায়গায় ওই কালটা 4 প্রহরকে অত বড় করে তুলল। তেমনি কোনো অসঙ্গতি নাই। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়া জুড়নো না গেল। বচন মিয়া রস অনুক্ষণ পিয়নু, এগুলি সব স্নেহের কাজ। শ্রুতি পটে পরশনা ভেলি, কত কত যুগ তার কথা শুনলাম। কোথায় কোথায় রাত্রি কেটে যায়, পিপাসার মিটে না, ব্রহ্মরাত্র পার হয়ে যায়। কিন্তু শ্রুতি পটে পরশনা ভেলি, যেমন কানে স্পর্শই করল না কথা, কথার মাধুরী। কত মধু যামিনী রভসে গাইনু, না বুঝিনু কই ছন কেলি। কত রাত্রি রভসে অতিবাহিত হলো, কিন্তু কৃষ্ণলীলা যে কি তা বুঝতেই পারলাম না। এই অতৃপ্তি, এবং এই অতৃপ্তিটি হচ্ছে আস্বাদনের পরিমাপক। যত আস্বাদন তত অতৃপ্তি, পিপাসা, আর যত পিপাসা তত আস্বাদন। এইরূপ আত্মপিপাসাময় এই রাধারানীর প্রেম। তাই বললেন অপ্রদিতে ভাবে জাতু ন তৃপ্তির দর্শনাদিচু, এই স্নেহ। তারপরে উপরে স্তরটি বলছেন স্নেহ তু উৎকৃষ্টতা ব্যাপ্তা, মাধুর্যং মানয়ন নবম, যো ধারত তদাক্ষিণ্যম সমানইতি কীর্ততে। এর উপরের স্তরটা হচ্ছে মান। এই স্নেহ উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়ে কোনো অভিনব মাধুর্যকে লাভ করল। মাধুর্যং মানয়ন নবম, যো ধারতি অদাক্ষিণ্যম, যখন স্নেহটি অদাক্ষিণ্যকে ধারণ করলো তখন তার নাম হলো মান। হে রাধারানীর মান এক অদ্ভুত মাধুর্যময় বস্তু, কৃষ্ণ বশীকারীর যেন মহৌষধি এই মান। মহাজন বললেন দম্পত্য ভাবরে কত্র স্থতোপি অনুরক্তয়, সাবিষ্টাশ্লেষ বিক্ষাদি নিরোধী মান উচ্চতে। মান কাকে বলা যায়? বললেন কৃষ্ণও আছেন যেখানে, রাধাও আছেন সেখানে, এবং উভয়ের প্রতি উভয়ের প্রেমও আছে, স্নেহও আছে। শতাপি অনুরক্তয়, কিন্তু যে ভাব সাবিষ্টাশ্লেষ বিক্ষাদি, রাধা ও কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না, কৃষ্ণ রাধারানীর দিকে তাকাচ্ছেন না, পরস্পর আলিঙ্গনাদি যা নিকটে থাকলে হয় সেগুলির বিরোধী ভাব একটা এসে গেছে। এটাকে বলা হয় মান, একটা বাধা। এই যেন এক অপূর্বমিত সঞ্জীবনী সুধা, পারস্পরিক রূপ গুণ মাধুর্যকে অতিশয় প্রলোভনীয় করে তুলে, আকর্ষণময় করে তুলে, নিত্য নবীন করে তুলে, পুরাতন প্রেমকে বাড়ায় এই মান। যথার্থতই এক অভূতপূর্ব আস্বাদনময় বস্তু এই রাধা মাধবীর মান। এই জন্যে বলা হয়েছে যেটা বাধা, যেখানে বাধা সেইখানেই গভীর। স্নেহের তরঙ্গিনী বয়ে যাচ্ছে, যদি একটা পর্বত প্রমাণ বাধা এসে যায় তো সেইখানেই দেখবেন জলটা গভীর হয়ে গেল, কারণ বাধা পড়ে গেল।
জলটা গভীর হয়ে আর ওদিকের থেকে তো আসছে, অতএব ওইভাবেই তো থাকবে না, একদিন না একদিন সেই বাধাটিকে অতিক্রম করবেই। বাধাটিকে অতিক্রম করে যখন ছুটবে তখন আর একটা ধারা নাই, তখন শত শত ধারায় ছুটবে। এরকম গোপীমান নদী শতধার, শত শত ধারার এই গোপিকার মান। তো সুতরাং এই যে মান, এ মানেতেও শ্রী শ্রী রাধারানী এবং চন্দ্রাবলীর কথা বলেছেন। একটা হচ্ছে উদাত্ত মান, আর একটি হচ্ছে ললিত মান। মধু স্নেহের থেকে যে মান, কৌটিল্য ললিত, অপূর্ব সাধন দান করে থাকি মান সত্যিকারী কৃষ্ণকে। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। কতভাবে রাধা প্রেম আস্বাদনের বৈচিত্র্য আছে, এই মানটি তার মধ্যে একটা অপূর্ব অন্যতম জিনিস। যেখানে পরম মহান প্রেম প্রতীক্ষা করে আছেন রাধারানী, ঘন ঘন দেখছেন কৃষ্ণ অভিসার করছেন কিনা, সেই অবস্থায়ও কৃষ্ণ চন্দ্রাবলীর কুণ্ডে চলে যাচ্ছে। আমরা এখনই বললাম দু তিনটি শর্ত, তাহলে যদি তিনি প্রেমের অধীন হন এবং প্রেমের অনুরূপ যদি তার বশ্যতা থাকে, তাহলে তো এইখানে এই রাধাকে উপেক্ষা করে আর কখনোই অন্য নায়িকার কুঞ্জে তিনি যেতে পারেন না। যাবেন কি করে? কিন্তু ওই যে শ্রী রাধারানীর মান, যে মান তাকে একটা অনির্বচনীয় আস্বাদনের সিন্ধুতে নিয়ে যায়, ক্ষণে ক্ষণে রাধারানীর রূপগুণ লীলাকে আকর্ষণময় মধুময় করে তুলে, এই মান রাধার, তারই আস্বাদনের জন্য চন্দ্রাবলীর কুঞ্জি ধাওয়া। আর কত কত উৎস আছে। একে তো রাধারানী সেই তিরস্কার বাণী আছে, তারপরে আবার মান ভঞ্জনের প্রয়াস আছে, সেগুলি আবার কত আস্বাদনময়। মানিনী হয়েছেন ঈশ্বরী, চন্দ্রাবলীর সম্ভোগ বিলসিত নায়ক এসে উপস্থিত হয়েছেন প্রাতঃকালে। গোস্বামীপাদ বললেন তিন প্রকার নায়িকা এই মানিনী, একটা ধীরা, একটা অধীরা, আর একটা ধীরা ধীরা। সবগুলি রাধাতে আছে, প্রত্যেকটা একটা চমৎকার আস্বাদ। যেখানে ধীরা নায়িকা ওই নায়ককে দেখে গাত্রোত্থান করলেন, বসতে আসন দিলেন, বসো। ধীরা কান্তা দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। দূরে দেখেছেন সেই কৃষ্ণ চন্দ্রাবলীর সম্ভোগ বিলসিত নায়ক, তখন উঠে দাঁড়িয়েছেন, অভ্যর্থনা জানাচ্ছেন তাকে, আসছেন, আসন দিচ্ছেন, বসো। হৃদে কোপ, মুখে কহে মধুর বচন। হৃদয়ে কোপ আছে আর মুখে মধুর বাক্য বলছেন কৃষ্ণের প্রতি। প্রিয় আলঙ্গিতে তারে করে আলিঙ্গন, প্রিয় আলিঙ্গন করছেন, তাকেও সম আলিঙ্গন করছেন, কিন্তু কোপ, হৃদয়ে কোপ আছে। কিংবা সলুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরাসন, কিংবা সলুণ্ঠ বাক্যে চাও। এক অধীরা নায়িকা আছেন, নিষ্ঠুর বাক্যে ভৎসনা করছেন। কোথায় ছিলে?
এই গোপবালাগণ সব তোমার বুদ্ধিকে ভ্রষ্ট করেছে। কেন এখানে? যাও, বেরিয়ে যাও। তাড়িয়ে দিচ্ছেন। ধীরা ধীরা দুইটারই ভাব এতে আছে, এটা অপূর্ব মধুর। ধীরা ধীরা নায়িকা বলছেন, ভূপেন্দ্র নন্দন উদয় যাহি যাহি সাতি বিধাস্বতী তব হৃদয়াদি দেবী। হে গোপেন্দ্র নন্দন, ব্যাখ্যাকার লিখছেন তুমি রাজার ছেলে, যুবরাজ, আর 100 কোটি গোপী তোমার রয়েছে। সুতরাং আমার মতো একটা ক্ষুদ্র গোপী যদি কেঁদে কেঁদে মরেই যায়, তোমার কিছু হবে না। যাও যাও, নরোদয় যাহি যাহি, আমাকে কাঁদাবে না, এখান থেকে যাও। পাখাকার লিখছেন নরোদয়, কাঁদাবে না, তার মানে তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তো কাঁদতেই হবে। আর তুমি যদি যাও তাহলে তোমাকে ভুলার চেষ্টা করব, আমাকে আর কাঁদতে হবে না। তোমার তো কোনো ক্ষতি নাই, কেন এলে? আর একটা চিহ্ন তোমার মধ্যে দেখছি, কিন্তু একটা দোষ করে এসেছো। সংমাল্যহিত যাবক পঙ্কমস্যা পাদদ্বয়ং পুনরণীন বিভূষাদ্য। চন্দ্রাবলীর চরণে প্রণত হয়েছেন গোবিন্দ, তার পায়ের রক্তক রস ওনার সেই মুকুটে লেগে গেছে। তো রাজারানী বলছেন, ওই যে রাজকুমার, তুমি যে সেই নায়িকার ওই চরণের যাবক রসকে হরণ করে নিয়ে এসেছ, চুরি করে নিয়েছো, অতএব যাও, সেইখানে যাও। পাদদ্বয়ং পুনরণীন বিভূষাদ্য, যার অলক্ত রসকে হরণ করেছ সেই অলক্ত রস সেইখানে ফিরিয়ে দাও গিয়ে। তার মানে তার চরণে পড়েছ তো, বারবার পড়ো, আরো যাও, আরো সেইখানে প্রণাম করো, সেইখানেই তোমার আনন্দ, এখানে কিছু নেই। এই ধীরা ধীরা প্রত্যেকটাই দৃষ্টান্ত দিয়ে ফুটিয়ে তুলেছেন গোস্বামী পাদ আস্বাদনটিকে। ধীরা নায়িকার যে দৃষ্টান্তটি দিতে আমরা ভুললাম, গোবিন্দ এনেছেন, মুখে মধুর বাণী বলছেন, প্রণাম করছেন। বসতে বললেন তো পশুপতি, বসুন। পশুপতি বলছেন, মহাদেব, হে নীল লোহিত মূর্তি, তার মানে অলক্তক আছে চন্দ্রাবলীর লাল, তার কজ্জল আছে নীল, তো রুদ্রমূর্তি তো নীল লোহিত। হে নীল লোহিত রুদ্রমূর্তি, কি সৌভাগ্য আমার, আজ প্রাতঃকালে তোমার দর্শন লাভ হয়ে গেল। বাক্যান্তরে ভিতরে ভিতরে বলছেন, পশুপতি তুমি গরু চড়াচ্ছ তো, ওই গরু চড়ালে গরুর মতোই বুদ্ধি হয়, তা না হলে এইখানে এই রস আস্বাদন করা ছেড়ে দিয়ে ওইখানে যাবে কেন, যদি গরুর মতো বুদ্ধি না হয়? অথচ একদিকে বলছেন তুমি পশুপতি, তার মানে তুমি হচ্ছ শ্রীমন মহাদেব। তো নীললোহিত মূর্তি, আজ সকাল সকাল মহাদেবের দর্শন হলো, কি সৌভাগ্য। আরো সৌভাগ্য লাভ হতো যদি আর একটু দয়া করতে। সেটি কি জানো? রুদ্রাণীকে সঙ্গে করে আনলে না কেন? যদি সঙ্গে রুদ্রাণীকেও পশুপতি তুমি নিয়ে আসতে, তাহলে তো হরগৌরীর দর্শনটা একসঙ্গে সকালেই হয়ে যেত। অতএব এরপর এলে রুদ্রাণীকেও সাথে করে নিয়ে এসো। এমনি সুরসাল কত প্রকারে আস্বাদন দান করা শ্রী আনন্দঘন বিগ্রহকে।
তেমনি আবার যখন দুর্জয়মান হয়ে যায় তখন আবার অন্য প্রকার। সে সময় যে সমস্ত উপায়গুলো অবলম্বন করা হয় সেগুলি আবার কত রসাল। রস কত প্রকারে রাধা মাধবের সেবা করে তার সীমায়ত্তা নেই, অফুরন্ত অনন্ত। এই ব্রজরসের পারাবার সীমাহীন। আস্বাদক সামাজিক সে রসগুলি গোস্বামী পাদগুণের পানির দ্বারা আস্বাদন করে আর যে আনন্দ লাভ করেন এ আনন্দ অন্য পুত্রাপি নেই। এই ব্রজরসেই আছে, এই রাধা মাধবের লীলাতেই আছে। এই জন্যেই বলেছেন নদী শতধার, শত শত এর উৎস আছে। সেই সকল উৎসের তেমনি আস্বাদন আছে। এই স্তরটি শ্রীমন্ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব। আজকে আমাদের সেই রাধার সুগান্তি কথা এখানেই বিশ্রাম।